নোংরা মনের মানুষ, সে তো তার মতো করে গোটা জগৎকে দেখে, সে সবাইকে ভাবে তার মতো করে, কারণ তার মনটাই তো নোংরা। এবার আপনি যদি ওই মানুষগুলোর মুখের উপর জবাব দিতে চান, মানে ওরা হয়তো বাজে কথা বললো, এবার আপনিও যদি বাজে কথা বলে জব্দ করতে চান, আমি বলবো ভুল করছেন। কারণ আপনাকে সমাজে সবাই মান্য করে, সবাই প্রশংসা করে আপনার। এবার আপনার মুখ থেকে যদি মানে মুখ ফসকে একটা ছোট্ট কোনো খারাপ কথা বেরিয়ে যায়, সেটা নিয়েই ওটা সমাজে দেখবেন আপনার বদনাম করবে। তাই বাদ দেন, আপনি জাস্ট ইগনোর করতে থাকুন। যারা নোংরা মনের মানুষ তারা সবাইকে ওই রকম ভাবে আপনাকে অপমান করবে। আপনাকে দেখবেন হয়তো অপমান করে যদি দেখা গেল যে না আপনাকে থামাতে পারছে না, তখন আপনার ক্যারেক্টার নিয়ে কথা বলবে, আপনি ভীষণ বাজে ক্যারেক্টারের মানুষ, অমুক তমুক, মানে কত কত কথা যে বলবে ভাই। মানে তবে আপনাকে সবসময় কুল ডাউন, মানে একদম ঠান্ডা মাথায় কাজ করতে হবে, একদম হাসি মুখে আপনি সামনের দিকে এগিয়ে যান। দেখবেন সে যত অপমান করুক, যত গুরুত্বহীন ভাবুক, যত বাজে বাজে কথা বলুক, আপনার গায়ে টাচই হবে না এসব কথাগুলো। কারণ আপনি নিজেকে এতটা পাওয়ারফুল করে ফেলতে পারবেন, এতটা নিজেকে স্ট্রং করে ফেলতে পারবেন যে ওইসব কথাগুলো আপনার কাছে এসেও দেখবেন তীরের মতো আবার ব্যাক করে যাবে। জাস্ট ইগনোর করতে থাকুন, নিজের পার্সোনালিটিটাকে ধরে রাখার চেষ্টা করবেন। আপনি জ্ঞানী মানুষ, আপনি বুদ্ধিমান মানুষ, আশা করি এটা বুঝতে পারছেন। দেখবেন গতানুগতিকভাবে কোনো একটা কাজ হয়ে আসছে, এবার আপনি হয়তো এটাকে চেঞ্জ করার কথা ভাবছেন, এতে ভালো হবে, সমাজের ভালো হবে, মানুষের ভালো হবে, তাতেও দেখবেন মানুষ বাধা দেবে। কিছু কিছু মানুষ থাকবে, তারা তাদের কাজটাই হচ্ছে বাধা দেওয়া। ভালো কেউ কোনো কাজ করছে তো তাকে বাধা দেবে, তাকে নিয়ে সমালোচনা করবে, তাকে থামানোর চেষ্টা করবে। কিন্তু আপনাকে ভয় পেলে চলবে না, আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ওই চেঁচিয়ে মানে ঝগড়া করে ওদের থামাতে পারবেন না, আর এসব করেও কোনো লাভ নেই, আপনাকে থামাতে পারবে না। আপনি আপনার কাজ করে যান, একটা সময় দেখবেন আপনার কর্মই বুঝিয়ে দেবে যে আসলে আপনি কতটা পারফেক্ট মানুষ, আপনি কতটা ভালো মানুষ। ওরাই হেরে যাবে। ওইসব মানে কি বলবো, ওই অন্ধকারময় চার দেওয়ালের মধ্যে পড়ে থাকা ওই নোংরা মনের মানুষেরা, ওরা দেখবেন একটা সময় আর আপনার পেছনে মানে ভাববে যে পড়ে থেকে এত তো চেষ্টা করলাম, তাকে তো থামাতে পারলাম না। ওরা দেখবেন একটা সময় চুপ করে যাবে, হয়তো আপনার সামনে দেখবেন মাথা নত করে এসে দাঁড়িয়ে ক্ষমা চাইছে। তো সেই জন্য নিজেকে তৈরি করতে হবে, মানুষের জন্য উপকার করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে। ওদের কথায় মন খারাপ করবেন না প্লিজ। হ্যাঁ প্রিয় বন্ধু, ভালো থাকবেন। যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত।